দর্শক, ঈদ যাত্রার খবর জানতে সায়দাবাদে আছেন সহকর্মী অনুপ পিয়াল। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনুপ, যানবাহনের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ পলি আপনাকে। এই মুহূর্তে আমরা রয়েছি সায়দাবাদে। সায়দাবাদের এই প্রান্ত থেকে কিন্তু আপনার একটা বিশেষ অংশ যে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এবং চাঁদপুর অঞ্চলে কিন্তু যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং এখান থেকে কিন্তু ঈদের যেহেতু আরেক দিন মাঝখানে আছে, সেই একদিনের আগে কিন্তু মানুষের কিন্তু ঢাকা থেকে যে তাদের যে গন্তব্যে পৌঁছার যে মানুষের যে সংখ্যা সেটা কিন্তু আমরা কিন্তু অন্যান্য দিনগুলোর তুলনায় অনেকটাই দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু এই জায়গাটিতে কিন্তু যে নর্মাল ভাড়া, সাধারণ যে ভাড়াটি নেওয়া হয় সেই ভাড়ার থেকে কিন্তু বেশি নেওয়ার এরকম অভিযোগ রয়েছে এবং যারা আমার এখানে পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু আবার এটাও বলছে যে দালালদের খপ্পরে পড়ে অনেকে ভাড়া বেশি দিচ্ছে। আমরা এখানে কয়েকজন রয়েছে, আমরা দু একজনের সাথে কথা বলবো যারা আসলে বলছিলেন যে ভাড়া কেমন। ভাই, আপনার কাছে ভাড়া কেমন চেয়েছো ওনারা? আমি এখানে গিয়েছিলাম, এটা হচ্ছে লোকাল, একেবারে লোকাল বাস। ওরা কিন্তু আপনার এই ব্র্যান্ডের একটা বাসের দেখিয়ে আমার থেকে 600 টাকা নিয়েছে। পরে আমি যখন এই বাসটা দেখছি, দেখার পরে আমার টাকা আবার ফেরত দিয়েছে আমারে। আমি বলছি না, আমি এই বাসে যাব না, এটা তো লোকাল বাস পুরো। আপনার ব্র্যান্ডের লাগায় আপনি কেন আমার লোকাল বাসে দিবেন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা ভাড়া কত করে নিচ্ছেন? ভাড়া আমরা 500 টাকা ভাড়া নিচ্ছি। সোনাপুর, ঢাকা সোনাপুর 500 টাকা ভাড়া। ভাড়া হলো আমরা 485 টাকা, আমরা 15 টাকা বেশি নিচ্ছি। আমরা তেমন বেশি নিচ্ছি না। এই যে অনেকে বললেন আপনার একটা 650 টাকা দিয়ে ভাড়া নিচ্ছে, এরা আসলে কারা বিক্রি করতেছে এই টিকিটগুলো? এই টিকিটগুলো বিক্রি করতে আছে কাউন্টারেরা না আমাদেরকে দেয়। তা আমরা তো 600 টাকা নিই না, আমরা তো নিই 500 টাকা ভাড়া। হ্যাঁ, আমরা 15 টাকা বেশি নিচ্ছি। আপনি যদি বলেন আমি আমার স্টাফ টাইম বলো, আমি 15 টাকা ফিরে দিব। অনেক ধন্যবাদ আপনাকে। পলি, আপনি দেখছিলেন আমরা কিন্তু দুজনের সাথে কথা বললাম, একজন যাত্রীর সাথে কথা বললাম এবং পরিবহন মালিকের কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম। যাত্রী কথা বলছে যে তাকে কিন্তু এক ধরনের যে প্রতারণামূলক, অর্থাৎ তাকে ভালো বাসের কথা বলে তাকে কিন্তু নিম্নমানের বাস দেওয়া হয়েছে, যেটি তিনি অভিযোগ করলেন এবং তিনি কিন্তু বললেন যে 100 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। পাশাপাশি আমার পিছনে যিনি ছিলেন তিনি হচ্ছে পরিবহন সংশ্লিষ্ট, তিনি কিন্তু আমাকে বললেন যে ভাড়া আসলে যতটুকু বেশি নেওয়ার অভিযোগ উঠছে তারা তত কিন্তু নিচ্ছেন না। এই দুটো বিষয় কিন্তু এখানে কিন্তু খুবই একেবারে কন্ট্রাডিক্টরি। অর্থাৎ আমরা কিন্তু এখানে কিন্তু আরও কয়েকজনের সাথে কথা বলেছি যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগটা কিন্তু আমরা কিন্তু শুনতে পেয়েছি, যেমন কুমিল্লা, চাঁদপুর, কোম্পানিগঞ্জ এই জায়গার যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু ভাড়া ডাবল নেওয়ার বিষয়টিও কিন্তু দেখতে পেয়েছি। সব মিলে সায়দাবাদে কিন্তু অনেকগুলো কাউন্টারে কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে, যেমনটি বলছিলেন যে কাউন্টারগুলো থেকে ভাড়া 600 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত ভাড়া 500 টাকা বা 485 টাকা। এই বিষয়গুলো কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু সায়দাবাদগুলো দেখতে পাচ্ছি এবং অন্যান্য দিনগুলোতে আমরা কিন্তু ভাড়ার যে অভিযোগ সেটা যদিও বেশি না পেয়ে থাকি, কিন্তু আজকে কিন্তু আমরা ভাড়া বেশি দেখতে পাচ্ছি। এবং আমার পিছনে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু এখান থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাবে এবং রাস্তার মধ্যে কিন্তু যানজটের তেমন আমরা এখনো পর্যন্ত ওরকম ভয়াবহ যানজটের কোনো খবর পাইনি, কিন্তু যানজট রয়েছে এবং আজকে কিন্তু আমরা অন্যান্য দিনগুলোর তুলনায় কিন্তু গাড়িগুলোর মধ্যে কিন্তু যাত্রীর সংখ্যা বেশি দেখতে পাচ্ছি এবং তাদের যে অভিযোগ সেটা কিন্তু তারা বলছেন যে ভাড়া কিন্তু বেশি নিচ্ছে। সব মিলিয়ে বলাই যায় যে আজকের দিনটাতে ভাড়া যেমন বেশি নিচ্ছে, একদিক দিয়ে অন্যান্য দিক থেকে যাত্রীরা কিন্তু ভোগান্তিতেও রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বলাই যায় যে আজকের ঈদ যাত্রা অনেকটাই যাত্রীদের জন্য একটু কষ্টদায়ক এবং সবগুলো কাউন্টারে কিন্তু বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। পলি, অনুপ, আপনাকে ধন্যবাদ।